আচ্ছা দেখো, আমরা তো জানি নর্মালি এই অধ্যায়গুলোতে আমরা পড়ি তোমার দ্বিবীজপত্রীর কাণ্ডমূল, একবীজপত্রীর কাণ্ডমূল। তো দ্বিবীজপত্রীর কাণ্ডমূল এবং একবীজপত্রীর মূল প্রায় একই রকম, পার্থক্য শুধুমাত্র পার্থক্য সৃষ্টি হয় মানে দেখতে একদম তুমি ভিন্ন দেখতে পাবা, একদম দেখতেই বুঝে যাবে এটা হচ্ছে একটা একবীজপত্রী। কেমনে? এটার স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে একটা কাণ্ড, ভুট্টা একটা একবীজপত্রী। এটা জাইলেম ফ্লোয়েমের বান্ডেলগুলো দেখো এখানে ছড়ানো ছিটানো আছে, এখানে কোনো কি নাই, কোনো অন্তদেক দেখতেছো না, শুধুমাত্র একটা বহিতক আছে, বহিতকের নিচে একটা অধোথক আছে, কর্টেক্স আছে, কিন্তু এখানে কোনো অন্ততক নাই, তারপর হচ্ছে পরিচক্র নাই, স্টিলি নাই। এই ছবিটা কিন্তু মাথায় রাখতেই হবে, রাখতেই হবে। এই যেটা মাথায় রাখলে তোমার কাছে কঠিন লাগবে এই জিনিসটা। এটা দেখানোর কারণ আজকে পড়াটা এটার সাথে রিলেটেড। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অনেক পড়ার পড়তে হবে না। তাহলে আমরা হচ্ছে জাইলেম ফ্লোয়েমটা পড়ব, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের যে বান্ডেল, এটাকে একসাথে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তো ভাস্কুলার বান্ডেলটাকে আগে বলা হয় তো ফিজিক্যাল, এই জন্য বলছি এখানে এই যে এটাকে বলছে ভাস্কুলার বান্ডেল টিস্যুতন্ত্র বা ফিজিকুলার টিস্যুতন্ত্র। এগুলো কী কী? জাইলেম এবং ফ্লোয়েম। এখানে অনেক কিছু লিখছে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এগুলো পড়ার কিচ্ছু দরকার নেই। আর জাইলেম ফ্লোয়েমের সৃষ্টি তো আমরা জানি ক্যাম্বিয়াম থেকে, এই জন্য হচ্ছে এটা তো ক্যাম্বিয়ামে লিখছে, এটা পড়লে পড়তে পারে, বাট দরকার নেই। এখন উদ্ভিদের মূল, অর্থাৎ উদ্ভিদের মূল বলতে বোঝা আসলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয়েরই মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ড। ভাস্কুলার বান্ডেলগুলো সাধারণত কীভাবে থাকবে? বৃত্তাকারে থাকবে, কিন্তু একবীজপত্রী ক্ষেত্রে সেটা বিক্ষিপ্ত আকারে থাকে। তো তোমাকে পড়তে হবে হচ্ছে, তুমি এটা নোট করবা যে 1, 2 উভয়ের মূল প্লাস দ্বিবীজ এর কাণ্ড, এখানে হচ্ছে বৃত্তাকারে সাজানো। আর একের কাণ্ড হচ্ছে বিক্ষিপ্ত, এটা লিখবা, এটা হচ্ছে এখানে লিখে ফেলবা। আচ্ছা, আমরা এখন জাইলেম টিস্যু হচ্ছে 4 প্রকার। জাইলেম টিস্যু হচ্ছে কি কি? ট্রাকিড, ব্যাসেল, জাইলেম ফাইবার, ট্রাকিড, ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো প্যারেনকাইমাই হচ্ছে জীবিত, বাকি সবাই হচ্ছে মৃত। এখন আমাদের একটা লাইন মনে রাখতে হবে কি? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদগুলোর ক্ষেত্রে কি হয়? ওদের ওদের যে জাইলেম থাকে, ওই জাইলেমে কিন্তু ভেসেলটা নাই। আবার ওদের যে ফ্লোয়েম থাকে, ওদের ওখানে সঙ্গী কোষ নেই। বোঝা গেল? ফার্ন এবং নগ্নবীজির ক্ষেত্রে জাইলেমের ক্ষেত্রে ভেসেল নাই, ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গী কোষটা নাই। কিন্তু একাধিক মানে বাংলাদেশের জনগণ অনেকগুলো জনগণ, সবাই তো আর এক রকম না, ঠিক তেমনি নগ্নবীজির মধ্যে একটা নিটাম আছে। নিটামটা হচ্ছে প্রকৃত ব্যাসেল থাকে এবং এটা পরিণত অবস্থায় বলা হয় না, অপরিণত। তুমি জাস্ট মনে রাখবা জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, অ্যাকসেপ্ট সেটা হচ্ছে নিটাম। নিটামের কিন্তু আছে। আর বাকিগুলো রিডিং দিবা, অন্টেরেসিয়া এগুলো রিডিং দিবা। তারপরে একটা পড়া, মেইন পড়া একটা পিস সুন্দর করে আমি বলতেছি, ছন্দ বলে দিব, মনে রাখার শর্টকাটও বলে দিব, কিন্তু একটু বুঝেই বলি। দেখো, এটাকে আমি কী আঁকলাম? এটাতে হচ্ছে যে এগুলো সব জাইলেম। যে জাইলেম আগে সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? প্রোটোজাইলেম। যে জাইলেম পরে সৃষ্টি হয় তাকে আমরা বলবো মেটাজাইলেম। তো এখানের ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটার সৃষ্টি হয়েছে কোথায়? মাঝখানে। অর্থাৎ তার প্রথম একটা কোষটা, আচ্ছা এটা তো কঠিনে যদি নাও যাইতে যাও তাহলে আমি সহজভাবে বলি, সহজ ভাষাই বলি, বুঝাই দেওয়ার যে তুমি এত কিছু লাগবে না। মনে রাখবা মূলের মাঝে মেটা, মূলের মাঝে মেটা।
তাহলে দেখো মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে, তাহলে মূলে কেন্দ্রে মেটাজাইলেম থাকে। মেটা এই একটা লাইন মুখস্থ রাখবা, সেটা কি মূলের মাঝে মেটা, মূলের মাঝে মেটা। আর তাহলে কাণ্ডে কি হবে, কাণ্ডের মাঝে হবে হচ্ছে প্রোটো, কারণ একটা হচ্ছে মেটাজাইলেম একটা হচ্ছে প্রোটোজাইলেম। কাণ্ডের মাঝে থাকবে প্রোটোজাইলেম, মূলের মাঝে থাকবে মেটাজাইলেম। এখন প্রশ্ন এতটুকুর মধ্যে শেষ করে দেয় না, জিজ্ঞেস করে কোনটা এক্সার্ক, কোনটা এন্ডার্ক, কোনটা মেজার্ক। তাও তুমি কঠিন বলবা না যদি তুমি লাইনটা খেয়াল করো, আর যদি কঠিন বলো তাহলে তো কঠিন। দেখো এখানে ঢ আছে না, তাহলে এটা হচ্ছে কাণ্ড, এখানে ঢ আছে, এটা দিয়ে হচ্ছে কাণ্ড বোঝাই। আর মেসাকটা আসলে পাতা, মেসাকটা হচ্ছে কি পাতা। এটার ক্ষেত্রে কি হয়, মেটাজাইলামও মাঝখানে থাকতে পারে, প্রোটোজাইলাম মাঝখানে থাকতে পারে। আর একজাক্ট বাকি সে কি হবে, সে হবে মূল। তাহলে তো আমার সাথে মুখস্থ বলো যে মূলের মাঝে মেটা, মূলের মাঝে মেটা, মূলের কেন্দ্রে থাকে হচ্ছে মেটাজাইলেমটা। তাহলে কাণ্ডের ক্ষেত্রে তার উল্টাটা। এই যেখানে লিখছে পরিধির দিকে, এগুলো অনেক কিছু লিখছে, তুমি জাস্ট এই দুইটা লাইন শিখবা, শুধু দুইটা লাইন। আবৃত বিজয় স্পিলের মধ্যে এত কিছু পড়া, তুমি এটা রিডিং পড়ে দেখিও, আমি সবগুলো কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিছি। আর প্রোটোজাইলেম হচ্ছে ছোটো অবস্থা, ছোটো অবস্থায় ছোটোদের কি মনে কষ্ট কম থাকে, সেজন্য তার হচ্ছে বড় বড় কোনো ফাঁকা জায়গা থাকে না। আর প্রোটোজাইলেম হচ্ছে ওই ছোটো বাচ্চাটা, মেটাজাইলেম হচ্ছে অনেক বড় হয়ে গেছে, তার মনের মাঝে অনেক বড় বড় গর্ত, অনেক বড় কষ্ট। বুঝে গেল আমার এই জিনিসটা, নাও এটা একটু বলিও যে মূলের মাঝে ম্যাটাটা বুঝছো কিনা। আর মেজার ক্যান্ডা বুঝা। ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে কি, এটা 4 প্রকার: সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ব্যারেনগামা, ফ্লোয়েম ফাইবার। এখান থেকে মাস্ট পড়তে হবে হচ্ছে কি সিপকোষ, পরিণত সিপকোষ বা সিগনলে কোনো নিউক্লিয়াস থাকে না। তারপর নগ্নবীজ উদ্ভিদ তো বললাম যে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। আর একটা মাস, সেটা হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। আর পার্টের আসে হচ্ছে একটা বাস্ট ফাইবার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা এসএসসি পরীক্ষাতে পর্যন্ত আসে, এরগুলো লাগবে না এখান থেকে। এরপর আমরা আসি হচ্ছে যে প্রকারভেদ, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, মনে রাখো একদম সহজ। প্রথমত ছবিতে আসি, ছবিগুলো দেখে দেখে পড়বো। এখানে দেখো একটা জাইলেম আছে, একটা ফ্লোয়েম আছে, মাঝখানে ক্যাম্বিয়াম আছে। এটা জাইলেম আছে, ফ্লোয়েম আছে, মাঝখানে কিছু নেই। মাঝখানে জাইলেম, এদিকে ফ্লোয়েম, আবার মাঝখানে আছে হচ্ছে ক্যাম্বিয়াম। এগুলো দেখতে অন্য, এগুলো ফ্লোয়েম আলাদা, জাইলেম আলাদা। এর ক্ষেত্রে যে জাইলেম মাঝখানে, ফ্লোয়েম আবার বাইরে, এটার ফ্লোয়েম মাঝখানে, জাইলেম বাইরে। তো এই তিনটা কিন্তু তুমি দেখতে কীরকম লাগতেছে, প্রায় একই রকম লাগতেছে না? এই তিনটা, যে এই তিনটার ক্ষেত্রে কি জাইলেম ফ্লোয়েম থাকতেছে, মাঝখানে ক্যাম্বিয়ামটা থাকবে না থাকতে পারে, তো একসাথে থাকে। এই তিনটাকে একসাথে বলা হয় সংযুক্ত। যখন জাইলেম ফ্লোয়েম এভাবে থাকতেছে তখন বলা হয় সংযুক্ত। এখন সংযুক্তটা আবার দুই প্রকার: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা কি, যদি এটা জাইলেম হয়, এবং শুধুমাত্র এটা যদি একটা ফ্লোয়েম থাকে আর এটা যদি দুইটা ফ্লোয়েম থাকে, তাহলে দেখো কি বললাম, সমপার্শ্বীয়, এরা পাশাপাশি আছে বাট একটা করে। আর সমদ্বিপার্শ্বীয় কি, উভয় পাশে। তোমার এত বেসিক বোঝার দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করবা খালি, তোমার পড়া তো এত কিছু না। তাহলে সংযুক্তর মধ্যে দুই ভাগ আছে, একটা সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুই প্রকার, একটা মুক্ত একটা বদ্ধ। কিভাবে দেখো, এটা মুক্ত এটা বদ্ধ। কেন, এই জাইলেম আর এই ফ্লেম কিন্তু একটার সাথে মুক্ত অবস্থায় আছে, কেন, তাদের মাঝখানে একটা ওয়াল আছে। আর এরা বদ্ধ কেন, তাদের মাঝখানে কোনো ওয়াল নেই, অর্থাৎ ক্যাম্বিয়ামটা নেই। তাহলে মুক্ত সমপার্শ্বীয় বলতে কি বোঝায়, সমমানীয় সমপার্শ্বীয় বলতে বোঝায় জাইলেম ফ্লেম একসাথে থাকবে। আর মুক্ত বলতে বোঝায় তাদের মাঝখানে একটা দেওয়াল আছে। আচ্ছা, মুক্তটা কারা আর বদ্ধটা কারা? বদ্ধ বলতে বোঝাইছে জেলখানায় যদি বদ্ধ হয়ে যায় কেউ, ধরে জেলখানায় কেউ বদ্ধ হইল, তখন সে হয়ে যাবে একা। এটা কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে এক। তার আগে আরেকটা জিনিস আমাকে একদম মুখস্থ করতে হবে, এখানে তিনটা লাইন আছে: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত থাকে হচ্ছে কাণ্ডে, এটা মুখস্থ।
এটা থাকবে মূলে, তুমি কখনো মূলে সংযুক্ত পাবে না। আর কেন্দ্রিকগুলো থাকবে হচ্ছে অনুন্নত যেগুলো আছে এগুলোতে, এটা পরে আসতেছে। তাহলে সংযুক্তের সবগুলো কোথায় থাকবে? সংযুক্ত সবগুলো থাকবে হচ্ছে কাণ্ডে। সংযুক্তের মধ্যে কয়ভাবে ভাগ করছি একটু কষ্ট করে এখান থেকে পড়িও জিনিসটা। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ। এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যায় যে সংযুক্তের মধ্যে দুই প্রকার, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ। তাহলে মুক্ত কারা, বদ্ধ কারা? বদ্ধ থাকলে সে থাকবে একা। একা হচ্ছে কি একবীজপত্রী কাণ্ড। মুক্ত মানে সে বাইরে ঘুরবে, সে বাইরে ঘোরাফেরা করে, তাহলে কি দ্বিবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী কাণ্ড। কিন্তু আরেকটা উদ্ভিদ আমাদের বাকি যাচ্ছে না, নগ্নবীজি বাকি আছে না, তাহলে নগ্নবীজ কাণ্ড। তবে সকল দ্বিবীজপত্রী কাণ্ডে কিন্তু আবার সমবার্ষী হয় না, ব্যতিক্রম হচ্ছে একটা, সেটা হচ্ছে কুমড়া। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কুমড়া ব্যতীত। যেটা কুমড়া ব্যতীত বললাম, এই কুমড়াটা হচ্ছে আসলে এখানে থাকে। তো সমদ্বিপার্শ্বীয়তা হচ্ছে কুমড়া, শসা, লাউ, এগুলো এগুলো এখানে সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে, তোমাকে এখানে এক্সাম্পলটা পড়বে, আমি মনে রাখার টেকনিকটা বলে দিছি। নক্তবার্ষীয় হচ্ছে দ্বিবীজপত্রী এবং অগ্নবীজী, বদ্ধ সমবার্ষীয় হচ্ছে তোমার একবীজপত্রী, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে তোমার লাউ, কুমড়া, শসা। আর এখানে একটা লাইন দিয়েছি, এটা হচ্ছে কি অবশ্যই ক্যাম্বিয়ামটা বাইরে থাকতে হবে, জাইলেম সবসময় মাঝখানে থাকবে। এটার ক্ষেত্রে তুমি জাইলেম মাঝখানে দিছো, জাইলেম মাঝখানে দিছো। এখন দুইটা যখন ফ্লোয়েম, এখানে যখন সমদ্বিপার্শ্বীয় বলছি, একটা জিনিস দুইবার থাকবে, তাহলে কোনটাকে দুইবার দিব হচ্ছে ফ্লোয়েমকে দুইবার। কিন্তু জাইলেম হচ্ছে সবসময় মাঝখানে থাকতে হবে, জাইলেম অলওয়েজ মাঝখানে থাকতে হবে। এই লাইনটা দিছে, এখানে আর কিছু নেই। এখানে আর কিছু নেই, আর এরগুলো ইজি। ওরিও সব, ওরিও বললাম, ওরিও থাকবে মূলে, ওরিও থাকবে মূলে। তো ওরিও কখন মূলে থাকবে? অলওয়েজ মূলে থাকবে। কখন একবীজপত্রী, কখন দ্বিবীজপত্রী? যখন হচ্ছে যে 2 থেকে 4 হবে তখন হচ্ছে দ্বিবীজপত্রী, আর যখন 6-এর অধিক হবে তখন একবীজপত্রী। শেষ। কেন্দ্রিক হচ্ছে কি, হয় জাইলেমটা কেন্দ্রে থাকবে, নাহলে ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। যদি জাইলেম কেন্দ্রে থাকে তখন বলে হাইড্রোসেন্ট্রিক, কী আছে, টেরিস, লাইকো, পোডিয়াম। আর যখন ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক হবে তখন হচ্ছে যে ড্রাসিয়া, উকা। এতটুকু পর্যন্ত পড়ার পরে, আচ্ছা আমি গেলে জিজ্ঞেস করবো তোমার কাছে।